এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। সকাল 10টা না রাত 10টা বলো তো? তোমরা কি বলতে পারবে? আশা করি বলতে পারবে। হ্যাঁ, তো এখানে অবস্থা আমার খাটের খুবই খারাপ, ঘরেরও অবস্থা প্রচণ্ড খারাপ। আর এদিকে আমি চালিয়ে দিয়েছি মোবাইলে গান। তো গান শুনতে শুনতে আজকে কাজ করব। যেটা হচ্ছে ব্যাপার, আমার মেয়ে দেখো এটা সুন্দর একটা মানে পার্সেলের বক্স দিয়ে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে সংসারের জামা কাপড় তো অঢেল পড়ে থাকে, জানো, গোছানোর টাইম থাকে না। তো চলো গোছাই। আর এদিকে আমি কাজ করতে করতে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি তুড়ি মেরে এক চান্সে যদি এরকমভাবেই আমরা কাজটা গুছিয়ে নিতে পারতাম, খাটাখাটনি হতো না, তাহলে কতটাই না ভালো হতো, তাই না বলো? তো প্রচুর কাজকর্ম করেছি। যাই হোক, আর এখানে আমার প্রচুর পার্সেলও এসে গেছে, মেয়ে এসে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার ঘরের মানে আগের লুক আর এখনের লুক। তো চলো দেখতে থাকো। আজকের রাত্রিবেলা তো 10টা থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু যখন আমি এই যে ঝাড়ু লাগাচ্ছি তখন বাজে হচ্ছে 11টা। তো আমার ঘর পরিষ্কারের কোনো মানে আমার ভালো কপাল না। তো দেখতেই পাচ্ছ, এদিকে ঝাড় দিচ্ছে, এদিকে ও এসে বসে ওদিকে নোংরা করতে আরম্ভ করে দিয়েছে। আর আমার যে কদিন এত পার্সেল আসছে না, তোমাদের দাদাভাইলা মানে প্রচণ্ডভাবে, আমি কি বলবো, তোমাদের দাদাভাই প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবই দরকারেরই জিনিস। তো যাই হোক, চলো এখন হচ্ছে বাজারঘাটও নিয়ে চলে এসেছে, সকালের টিফিন হবে। আর এই হচ্ছে আমার ঘরের সমস্ত কিছু গোছানো কমপ্লিট করে নিয়েছি। মেয়ের জিনিসপত্র, আমাদের জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে পার্সেলগুলো তোমাদেরকে বলছিলাম না, পার্সেল এসছে, যে এই দেখো, এই একটা সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে একটা ফুল বা ফুলদানি এসেছে। এইগুলো আমার আগে থেকেই সব অর্ডার করা ছিল, তো একটু ডেলিভারি হতে লেট করেছে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে না? গোল্ডেন কালারের ওই যে ফুল স্ট্যান্ডগুলো দেখছো, তো ওগুলোও খুব সুন্দর দেখতে, তাই না বলো? তো আরও সব অনেক কিছু অর্ডার করেছি, তো সব কিছুই দেখাবো। এই যে ঘরের বিছনা টিছনা সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে আরও দুটো পার্সেল এখনও খোলা বাকি আছে, তো সেগুলো খুলবো। আজকে আর খুলবো না, কেননা এটা হচ্ছে আমার মানে পরে খুলে আমি দেখবো আর কি, এটা একটু পার্সোনাল। তো চলো, এই যে ঘরদোরগুলো গোছানো হয়ে গেছে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো ফুলকপি কিন্তু তোমরা এই এখন প্রথম সিজন এসেছে, সুন্দরভাবে হয়তো ফুলকপি খাবে, কিন্তু আমার ফুলকপি দেখলেই যে আমার যে কী গায়ে জ্বর, আমি তোমাদেরকে কি বলবো। তো রাতের খাবার হচ্ছে আমাদের আজকের আলুর দম আর রুটি। তো চলো, ব্লগটা শুরু করেছিলাম 10টা থেকে, এখন বাজে হচ্ছে 11:15। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে শোবো। তো চলো। ও আচ্ছা, তোমাদের সঙ্গে তো ইন্ট্রো দেওয়াই হলো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রাত্রিবেলা ব্লগটা শুরু করেছিলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পরে আমাদের আজকে আলুর দম হয়েছে। তো যাই হোক, আমাদের তো আলুর দম আর রুটি। তো চলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি সকালবেলা। তো রাতে তো তোমরা দেখেইছো আমরা আলুর দম আর রুটি খেয়েছিলাম। তো সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে একটু আটা মেখে নিয়েছিলাম আরও। তো ভাবলাম যে আজকে একটু লুচি খাবো। হ্যাঁ, কালকের রাতের আলুর দমটা আছে, অনেকটাই আছে। তো সকালে ভাবলাম যে না, রাতে তো আলুর দম আর রুটি খেয়েছিলাম, তো ভাবলাম যে এখন একটু লুচি বানাই। তো সেটাই মানে যেরকম ভাবনা সেরকম কাজ আর কি। তো চলো, গরম গরম সকালবেলা আজকে লুচি আর সাথে আলুর দম আছে। আর কি খাবো সেটা তো তোমাদেরকে বলবোই, তো দেখতে থাকো। আর কালকে রাত্রেবেলা যে ব্লগটা শুরু করেছিলাম তো শেষই করতে পারিনি, তো ভাবলাম যে না, আজকে সকালবেলা ব্লগটা শুরু করি। আর সকালবেলা রাত্রেবেলা ব্লগ একসাথেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আজকের সকালেও তোমাদের সঙ্গে যা যা করবো অবশ্যই এই একই ব্লগে শেয়ার করব। আর তোমাদের আচ্ছা, তোমরা বলো তো আমার পার্সেলের মধ্যে কোন ফ্লাওয়ারের ইয়েটা ভালো লেগেছে, তোমার গোল্ডেনটা
না ফ্লাওয়ার ভাসটা না মানে ইয়েটা তোমার প্রিন্টটা। তো আমার না সব কটাই ভালো লেগেছে জানো তো। আরও পার্সেল এসেছে, সেটা তোমাদেরকে দেখতে হলে নেক্সট ব্লগে দেখাবো। আর খুব সুন্দর একটা কিউট একটা শোপিস এসেছে, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন আমি এখানে লুচিগুলো ভেজে নিয়ে সুন্দরভাবে টিফিনটা করব। আর আজকে সারাদিন কী করব না করব তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো চলো, তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার সাথে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন টিফিনটা ঝটপট করে বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব। তোমরা সকালবেলা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু জানিও একই ব্লগে। তোমাদের সঙ্গে আজকের রাতেরবেলা ব্লগটা মানে শুরু করার আগেই না ভেবেছিলাম শেষ করব, কিন্তু তারপরে খাওয়া দাওয়ার পরে না আর মানে ইচ্ছা হচ্ছিল না, ব্লগটা শেষই করতে ভুলে গেছি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে সকালেও ব্লগটা শুরু করি, একইভাবে শেয়ার মানে দুটো ব্লগ একসাথেই শেয়ার করব। তো চলো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে লুচি ভাজা। চলো এদিকে লুচি কমপ্লিট হয়ে গেছে আমার, আর এবার টিফিন বক্সটা গুছিয়ে নেব। এদিকে আমি তরকারি কালকের যে আলুর দমটা সেটা গরম করছি, দিয়ে ভালো করে ফুটিয়ে আর মেয়েকে টিফিন দিয়ে দেব। ওদিকে তো ডিম সিদ্ধ দেবো বললামই। তো চলো টিফিন বক্সটা গুছিয়ে। চলো আজকে সকালের টিফিন একদম রেডি হয়ে গেছে। মেয়ের জন্য টিফিন গুছিয়েছিলাম, ও স্কুলে যাবে না, ওর শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে, শুয়ে আছে। আর মানে 3টে চাদর ওর বাবা চাপা দিয়েছে। আমি ওকে কত কিছু বললাম যে ডান্স ক্লাসে নিয়ে যাব না, হ্যানা ত্যানা, তাও মানে মানছে না। তো বাবার মেয়ের খুব শরীর খারাপ, মেয়ের শরীর মানে একটু পরেই ঠিক হয়ে যাবে, আর বাবা যখন দোকানে চলে যাবে একটু পরেই ওর শরীরটা ঠিক হয়ে যাবে। তো চলো আজকে সকালের টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে খুব সুন্দর টিফিন, যেটা হচ্ছে কালকে আলুর দম করেছিলাম সেটা তোমরা তো দেখেইছো, আর আটা দিয়ে লুচি বানিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ আছে, সেটা তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো না। আর সাথে গরম গরম চা। তো চলো আজকের একদম খুব সুন্দরই টিফিন, তো বাঙালিদের একদমই প্রিয়, তাই কি না বলো। তো চলো আজকে গরম গরম ধোয়া ওটা চা, সাথে লুচি আলুর দম আর ডিম সিদ্ধ। আয় 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 আয়। নিজে খাবে আর একজনকে ডাকছে। কি বলছে? আয় আয় আয়। ও আবার সঙ্গী না হলে খাবেন না, দেখো সঙ্গীকে ডাকবে তারপরে, অবস্থাটা দেখো একবার। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কাঁকড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ঝাল করেছি, মানে একদমই মাখা মাখা। আর এখানে হয়েছে ভোলা মাছের ঝাল। তো আজকের এই দুপুরের খাবার আমাদের এটাই। তো তোমরাও কি রান্না বান্না করেছো বলো। তো আমাদের আজকে অনেক দিন পরে কাঁকড়াটা করেছি। কাঁকড়াটা না যেন তো দেশ থেকে নিয়ে এসেছিলাম, মানে দিদির বাড়ি থেকে এসেছিল, তো সেটাই আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা চলো, তোমাদেরকে আগের ব্লগেও আমি এই ফলটা আমি দেখিয়েছিলাম পুজোতে, তো আমি বলেছিলাম খেয়ে তোমাদেরকে বলবো, তো সেই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সত্যি কথা বলতে খুবই ভালো খেতে জানো তো। আমি যখন খাচ্ছিলাম না আমি ভেবেছিলাম ভালো হবে না, তো বেশ দেখলাম ভালোই খেতে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিলো। তাহলে চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। পেজটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা সুন্দর মানে যদি চেষ্টা করব আরও বেশি কিছু অন্য কিছু ধরনের শেয়ার করতে। তো নেক্সট ব্লগে আসছি। আর এই হচ্ছে বাচ্চাদের একটা মানে নাটক, কোনো ফল মুখে দিলে ওদের মনে হবে যেন ওরা কী খারাপ একটা জিনিস দিয়ে দিয়েছি। তো এই যে এখানে ওকেও খাওয়াছিলাম, বললো মোটামুটি ভালো লেগেছে মা। ওই যে দেখছো যেন মনে হচ্ছে কি হয়ে গেছে, ওর পেটের ভিতরে কি একটা চলে গেছে। তো যাই হোক চলো, সব বাচ্চারাই একই রকম হয়। তো আজকের খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো টাটা, সবাই ভালো থেকো।